হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমাদের অনেকেই অনেক কমেন্ট করে আমাকে বলেছিলে, স্যার আপনি কেন ভিডিও কেন দিচ্ছেন না, ভিডিও বন্ধ করে দিলেন নাকি? তো তোমাদের এই কমেন্টগুলো রিপ্লাই দিতেও আমি পারিনি, ঠিক আছে? তো তোমাদের কমেন্টে রিপ্লাই আশা করছি এবার থেকে দেবো। তোমাদের ভিডিও আমি দিইনি, তো এবার থেকে ইনশাল্লাহ তোমাদের ভিডিও কিন্তু আমি দেবো, ঠিক আছে? তো তোমাদের যা আজকের এই ভিডিওটা যেটা বানাচ্ছি, তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো তোমাদের ভিডিওটা কী হতে চলেছে। এএনএম জিএনএম জেমপাস ইউজি এবং ডাব্লিউবি জেইই যে রেজাল্ট সমূহ যে ভিডিও আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে জানানো হবে। তোমাদের প্রত্যেকটা ডিটেলস আলোচনা করা হবে এবং ওবিসি কেস সংক্রান্ত ভিডিওর তথ্য শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকেই বলবো, চ্যানেলটাকে যারা নতুন হয়ে থাকছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন রয়েছে, তোমার ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। তোমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত নোটিশ আপডেটগুলো আমি তোমাদের প্রোভাইড করে থাকি, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো তোমরা সকলে অবগত ছিলে যে জেমপাস ইউজি এবং এএনএম জিএনএম এবং তার সাথে ডাব্লিউবিজেই যে রেজাল্ট সেটা কবে পাবলিশড হবে। তো তোমাদের যেটা সর্বপ্রথম এটা তো আমি তোমাদের বলবোই, তার সাথে সাথে তোমাদের ওবিসি কেসের যে আপডেট কতটুকু, তোমাদের সবথেকে বড় আপডেট যেটা যে ওবিসি কেসের তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম, ঠিক আছে? অনেকে অনেক কমেন্ট করেও বলেছিলে। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ওবিসি যে সম্প্রদায় নিয়ে একটা কেস চলছে, সেই কেসে তো একটা চলছিল, পরবর্তী তোমাদের একটা সুনামি আবার বাড়িয়ে দিয়েছে। কালকে যে এটা ছিল হাইকোর্টের, কালকে একটা রায় ছিল, সে রায়ে কী বলা হয়েছে তোমাদের ডিটেলস আলোচনা করছি। দেখো, যে তোমাদের কালকে একটা রায় ছিল যেখানে বলা হয়েছে যে 66টা সম্প্রদায় বাদে তোমাদের কিন্তু কোনো সম্প্রদায় ওবিসি তালিকায় থাকবে না। 66টা সম্প্রদায় কারা? 2009-10 সালের আগে পর্যন্ত, ঠিক আছে? যে 66টা সম্প্রদায় ছিল তারাই কিন্তু ওবিসি তালিকায় থাকবে, অর্থাৎ তাদেরকে নিয়ে কোনো ঝামেলা নেই। 2010 সালে পরে যারা ওবিসি তালিকায় এসেছে, অর্থাৎ ক্যাটাগরি হিসাবে এ বি হিসাবে, তারা কিন্তু প্রত্যেকেই ঝামেলার মধ্যে রয়েছে, সেজন্য তাদেরকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু তোমাদের আগেও জানিয়ে দেওয়া হয়েছিল, এবার পরবর্তীতে এবার কিন্তু জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকেও, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ঝামেলার মধ্যে কোনো থাকলো না, ঠিক আছে? এবং তারপরে যেটা আপডেট আসছে সেটা হচ্ছে এএনএম জিএনএম জেমপাস ইউজি এবং যে ডাব্লিউবিজি রেজাল্ট সেটা তোমাদের কিন্তু থাকছে। তার আগে যে ওবিসি সম্প্রদায়, যারা ওবিসি সম্প্রদায় থেকে বাদ চলে গেল অলরেডি, 66টা সম্প্রদায় বাদে যে পরবর্তী সম্প্রদায়গুলো রয়েছে, ঠিক আছে? পরবর্তী যে সম্প্রদায়গুলো রয়েছে তারা কোন কাস্টে বিলং হবে, অর্থাৎ তারা এখন জেনারেল, তারা কোন কাস্টে বিলং হবে। তাহলে তোমরা যদি এটা দেখতে চাও, তাহলে তোমাদেরকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে বিলং করতে বলা হয়েছে। নোটিশও পাবলিশ করে দেয়, আমি তোমাদের নোটিশ দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ইডাব্লিউএসের নোটিশ। তোমাদের দেখো 2/7/2025 এই নোটিশটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। দেখো 2/7/2025 এই নোটিশ পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, ঠিক আছে? এবং তোমাদের যেখানে দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়াল, ঠিক আছে, পিও, 3টি সাব ডিভিশন অফিসার ওয়াল, মানে প্রত্যেকটা জিনিস রয়েছে। ইস্যু অফ ইডাব্লিউএস সার্টিফিকেট। তোমাদের এখানে আমি তোমাদের কিছু কথা বলি, তোমরা এই সার্টিফিকেট কীভাবে কী করবে বুঝতে পারো ডিটেলসে। দেখো, তোমরা যারা এসসি এসটি ওবিসি বাদে, কারণ ওবিসিতে এ বি সম্প্রদায় তো নেই, আর এ বি সম্প্রদায় নেই, কিন্তু ওবিসি এসসি এসটি যে সম্প্রদায় তারা মানে যারা সাবকাস্ট ছিল 2010 সালে আগে, অর্থাৎ ওবিসিটাই 2010 সালে আগে, এবং এসসি এবং এসটি এই 3টে সম্প্রদায় বাদে প্রত্যেকে কিন্তু ইডাব্লিউএসে কনভার্ট হতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা অনেকে এটা বুঝতে পারবে না। ধরো এটা আমি তোমাদের 2010 সালের আগে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2010 সাল, ঠিক আছে? 2010 সাল, এটার আগে যারা ওবিসি ছিল তারা এখানে আবেদন করতে পারবে না, ইডাব্লিউএসে কনভার্ট হতে আসতে পারবে না। আর একটা এসসি এসটি, এরা কিন্তু ইডাব্লিউএসে আসতে পারবে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। অমিতা সিং কিন্তু তোমাদের কালকে জানিয়ে দেওয়া হচ্ছে, বিচারপতি, ঠিক আছে? তো অমিতা সিং তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যারা ওবিসি এসসি এসটি এই 3টা বাদে, এই 3টা সাবকাস্ট বাদে প্রত্যেকে কিন্তু তোমাদের, ঠিক আছে, কিন্তু ইডাব্লিউএসে কনভার্ট হতে পারবে। এটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে? কলকাতা হাইকোর্ট এটা কিন্তু তোমাদের পুরোপুরি ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছে। এবার তোমাদের সবথেকে যে বড় প্রশ্ন, তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে তৈরি করবে। তোমরা যদি ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে চাও, ঠিক আছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানো যে স্যার আমরা ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে একটা ভিডিও দিন। তো ডিটেলসে তোমাদের কিন্তু আমি ভিডিও প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, কারণ এএনএম জিএনএম সমস্ত আপডেটগুলো আমরা এই চ্যানেলে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? এএনএম জিএনএম জেমপাস ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের সমস্ত পরীক্ষার এক্সামের নোটিশ আমরা অবশ্যই প্রোভাইড করে থাকি। তোমরা যারা আমাদের চ্যানেল আগে থেকে রয়েছে তোমরা কিন্তু সকলে জানো, ঠিক আছে ব্যাপার। তো তোমাদের এবার সবথেকে বড় আপডেট কী আসতে চলেছে, এএনএম জিএনএম জেমপাস ইউজি এবং ডাব্লিউবি জেইই রেজাল্ট।
তোমাদের যে এক্সাম হয়ে গেছে, WBJEর এক্সাম হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না। এবার তোমাদের খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে চলেছে। তোমাদের পরবর্তী সুনামি, যে কালকে কি একটা সুনামি রয়েছে, অর্থাৎ 4 তারিখ তোমাদের সুনামি রয়েছে। 4 তারিখ সুনামিতে কী বলা হচ্ছে, তোমাদের নোটিশ আপডেট কী আসছে, তোমাদের প্রত্যেকটা ডিটেলস কিন্তু ভিডিও শেয়ার করা হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এবং ANM, GNM এবং জেমপাস ইউজির পরীক্ষার আপডেট কী আসছে, তোমাদের সকলেই একটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে। দেখো, ফর্ম ফিল আপ কবে শুরু হবে এটা তোমাদের সঠিক আপডেট কিন্তু দিতে পারবো না, কিন্তু তোমাদের যে আপডেটটা আসছে ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। তার সাথে সাথে এক্সাম কিন্তু তার চেয়ে বেশি শীঘ্রই হবে। কেন? দেখো, এবছর কিন্তু এক্সাম হবে, এটা মাথা থেকে সরিয়ে দাও যে এক্সাম হবে না। এইচএসের ভিত্তিতে, এক্সাম মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট নেওয়া হবে না, এই 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তোমাদের এক্সাম, ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর এক্সাম কিন্তু 1 মাসের মধ্যেই একটা হওয়ার সম্ভাবনা কিন্তু 99%, 1 মাসের মধ্যে। আর ফর্ম ফিল আপ কবে শুরু হবে এটা কিন্তু সঠিক তথ্য আমি তবে তোমাদের এই মাস অর্থাৎ জুলাই মাসে, যদিও সম্ভবত লাস্ট উইকের দিকে একটা বড় আপডেট আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট উইক চলছে এখন, তবে লাস্ট উইক, ঠিক আছে, লাস্ট উইকের দিকে একটা বড় আপডেট আসতে পারে যে ফর্ম ফিল আপে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে এক্সাম কিন্তু তোমাদের খুব শীঘ্রই হবে, ঠিক আছে। এক্সাম কিন্তু খুব শীঘ্রই হবে, এটা তোমাদের সবথেকে বড় আপডেট। তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। তো আজকে এই খুশির আপডেটগুলো তোমরা প্রচুর পরিমাণে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দাও। তোমরা আশা করছি ভিডিওটা বুঝতে পারো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি কিন্তু দেবো, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চিন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।